ও দাদু, এত রাতে কাঁদতে কাঁদতে একা কোথায় যাচ্ছ? গ্রামের মানুষ তোমার কেউ কিছু বলেছে? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার একটা মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। ভালোবেসে বন্ধু ভেবে রাখতাম ধরে বুকে, আদর করে যতন করতাম হলো আত্মা ছেলে। শেষ বয়সে তবু কি তোর আশা পূরণ হয় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা দাদা ভাইকে বলবো, মানুষকে ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। যার অতিরিক্ত ভালোবাসবেন সে আপনার ক্ষতি করে চলে যাবে। আমার মহিলা কমিটির সামনে বসে আছে, আমি বিচার দেবো, দাদা ভাইদের কাছে বিচার দেবো। আমার কমিটির দাদারা বুকিং করতে গিয়েছিল, আমার রাত হয়ে গেছে। আমি বললাম দাদা ভাই আজকের আমার বাড়িতে আপনারা থেকে যান, সকালে উঠে চলে যাবে। রান্না বাড়া করে দিলাম, থাকলো আমার বাড়িতে। আরে পাশে এই টুপি মাথায় এই দাদার মনে হয় সঙ্গে নিয়েছিল। উনি কি করেছে জানো? রাত্রে সলিয়ে গলিয়ে বুঝিয়ে পড়ে আমার বউটা নিয়ে আর পালাবে না, আবার হাসতেছে। দেখো ওকে ধরে আপনারা বসিয়ে রাখুন, সকালে বিচার হবে তবে ছাড়া হবে। আচ্ছা আমার দিদি ভাইরা তোমরা বলো, আমার বুড়িকে কি আমি ভালোবাসি না? আমি যদি না আমার বুড়ি ভালোবাসলাম তাহলে 8টা ছেলে ফুলে কি করে হলো? মরবো। এই বয়সে যখন আমার ছেলে চলে গেল, গলায় দড়ি দিয়ে মরবো, গলায় দড়ি দিয়ে মরবো। তোমার কি হচ্ছে? তুমি গলায় দড়ি দিচ্ছ কেন? ও বেন, হ্যাঁ তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি বে। বসো বসো, তোমার সঙ্গে একটু গল্প আছে। আমার বাড়ির গল্প শুনেছো? হ্যাঁ গো ভাই শুনেছি। তোমার বড় বৌমা, হ্যাঁ, মানে আমার বড় মেয়ে, হ্যাঁ, আমার কাছে তো ফোন করেছিল। কি বললো? বলে জানো মা, আমার শাউরি কান নিয়ে চলে গেছে, হ্যাঁ, আর আমার শাউরি পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন তুমি বলো, আমার বুড়ির বয়স না হলে 50 বছর হয়েছে, তা গেলি গেলি একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নে যা, তা 30 বছরের ছেলে নিয়ে পালালি? রে কি ব্যাকেলি মে বড়দেন তোমরা। হারকেল লাইট জেলে গোটা গ্রামটা 3 দিন ভোর খুঁজছি। এখনই ফোন করে বললো তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমার করা হয়ে গেছে। ওবে বলো, ওর খুঁজে কোনো লাভ নেই। আর খুঁজ দেখো তোমার পাঁচ আমরা সব উঠে যাবে। ঠিক বলেছো। আর কি বলি শোনো, বলো। আমি যখন চলে এসেছি, হ্যাঁ, তুমি আর কোলে একটু মাথাতে ঘুমাও, আর আমি তো আর কপালে একটু হাত বুলিয়ে দিই। ও দিদিরা, 30 বছর আমার বুড়ি নিয়ে সংসার করছি, কোনোদিন বলে না ভালো করে বিনা ঝেড়ে দিই তুমি আমার পাশে এসে শো। আর আমার বেন একদিন এসে বলে আমার কোলে মাথা দেশো। তা বলবো না? সত্যিকারে বেনের পেটের বেন। ও বে বেই গো, ঝট করে শুয়ে পড়। হ্যাঁ শোবো, এসো একটু আরাম করে তোমার কোলে শো। আস্তে ধাক্কা মারো। জানো দিদিরা, কোনোদিন আমার বুড়ি একটা বালুর মাথায় দিয়ে সবাই, আর আমার বেন এসে আমার বাড়ি তুলোর বালুর মাথায় দিয়ে শুইয়েছে। ও মা, আর বিন চলে কি বেই সত্যি পাগলা হয়ে গেল নাই বললেন তোমরা? কেন বেন? তুই বালিশ কোথায় পাচ্ছ? না তলতল করছে। তলতল করে নে, তাহলে কি? তুমি তো পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছো। বুঝতে পারোনি? পেটের উপর মানে? ওই দেখ আমার তো সবে 8 মাস হয়েছে। ও দাদারা,
আমি মনে করি আমার বুড়ি একা খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন। এই কেউ বলে দেখো তো। তা ও বেন, হ্যাঁ আমার বেই তো অনেক বছর হলো মরে গেছে, হ্যাঁ তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও ভাই বলবো বলো। আর লজ্জা করতেছে। তোমার লজ্জা থাকলে আর এই অবস্থা হয় বয়সে? বলি শোনো, আচ্ছা বলো। তোমার বেই যখন মরে গেছে, হ্যাঁ। আর তো বিয়া বালতা হয়ে গেছি। আচ্ছা। তা কি করে খাবো? হ্যাঁ। সোজা গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। কি হলো? প্রধানের কাছে গিয়ে বলি, হ্যাঁ। ওই দাদা তুমি একটা সুব্যবস্থা করে দাও। তা কি করলো? তা প্রধান ভালোবেসে হ্যাঁ। আমার একটা মদের ঠিক করে দিয়েছে। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। হ্যাঁ গো দাদা। দাদা গো তোমার কাছে আর কি বলবো? হ্যাঁ, বলো। বাবা মদ দোকানে কি ভিড় না হচ্ছে। হ্যাঁ। লোক আসতেছে যাচ্ছে, তার ধরে চাট খাওয়াচ্ছি। এই দাঁড়াও। কি হচ্ছে? এ বাবা তুই কোন দিকে তাকাচ্ছিস? কেন রে তোর এমন নজর খারাপ কেন? আমি তো কবছর ভরে এসেছি এখানে, আমি কি কারোর দিকে তাকিয়েছি? অসভ্য ছেলে বলে কোথাকার। ও বে কি হয়েছে কি? দেখো না কটকট করে তোমার বুকের দিকে তাকাচ্ছে। অসভ্য খাবার টাবার গুছো না, ভালো করে বুঝবো। তুমিও পারো মাই। বলো। ও বে হ্যাঁ। ওরা আসতেছে, হ্যাঁ। ওই ধরে চাট খাওয়াচ্ছি, আচ্ছা। মদও খাওয়াচ্ছি, হ্যাঁ। আর খাওয়াতে খাওয়াতে হ্যাঁ। আমি এটা তো খাওয়া শিখেছি জানো বে। যে রান্না করে সে যদি এটা চেকে দেখে নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বলো দেন। হ্যাঁ, বলো। জানো বে ওদের খাওয়াতে খাওয়াতে, হ্যাঁ। আর আমি চাটতে চাটতে, হ্যাঁ। কোথায় তে যে কি আমার হয়ে গেল। আচ্ছা বলো। ও বে আমি কি বলি শোনো। হ্যাঁ বলো। যে তোমার কথা ভাবে না, হ্যাঁ। আর তার কথা ভেবে ভেবে আচ্ছা। কেন নিজের জীবনটা কেন নষ্ট করছে? ঠিক বলেছো। আজ থেকে আমি কারোর কথা ভাববো না, শুধু তোমার কথা ভেবে যাব। ও বে তা কি কথা ভাববে? বলছিলাম কি, তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো নি? তা আমি কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। এলাকার ছেলেরা, অঞ্চলের প্রধান থেকে শুরু করে ওরা যে তোমার কাছে যে যা আবদার করে, তুমি যে না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে, এখনকার মেয়ে ছেলেদের মধ্যে নেই। ও বে তা ওরা ভালোবাসা পায় বলে তোমার কাছে আসে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। বেই তুমি আমায় কোনদিন ভুলে যাবে না তো? মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না করিও ক্ষমা। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না করিও ক্ষমা। ভুলতে তো পারবো না করিও ক্ষমা। এই তোর মেরে ফেলে দেবো রে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কেউ বাঁচাতে পারবে না। এই তোর মেরে ফেলে দেবো। ও বাবা গো, ও মা গো। এই চুপ কর। ও বে কোথায় চিল্লামিলি হচ্ছে কোথায়? আমার সেই ছোট ছেলে কচ্ছপ হ্যাঁ আর আমার ছোট বৌমা। আচ্ছা। তোমার মেয়ে ভালো, মানে আমার বড় বৌমা। ছোট বৌমাটা এত বদমার মেয়ে। কেন রে? তোরা বাড়ির বোর মতো বাড়িতে থাকবি, ছেলেরা কোথায় যাবে কোথায় থাকবে সে যাবো তোদের কেন? ঠিক তো। বারবার করে আমি বারণ করি, তবু আমার বাড়িতে অশান্তি করছে। মেরে মার কোথাও। দেবো। তুমি যখন এসেছো আমার কারোর দরকার নেই। তুমি এক কাজ করো, কি? তোমার বেন চলে গেছে, ঘর পড়ে আছে, হ্যাঁ। তুমি দুটো খাওয়া দাওয়া করে তোমার বেনের ঘরে শুয়ে পড়ো। আচ্ছা। আর আমি ওদের ঘাট ধাক্কা ধরে বার করে দে, আমার ঘরে চলে যাচ্ছি। তাহলে আর দেরি করো না, চলো। কি বলবো? পাড়ার সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি পাড়ার লোক কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি পাড়ার লোক কেউ তো বোঝে না। তুই যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। এ সংসারে কোনোদিন শান্তি পাবো না। কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। দিদি গো জ্বালায় চলে গেলাম। তোমরা তো সবাই জানো আমার স্বামীর নাম কচ্ছপ। না না তোর আমি কি দিইনি রে? আমার যা রূপ, আমার যা যৌবন, তোর আমি সব দিয়েছি। তার সাথে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা দুই যা, তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি আমি যাচ্ছি? তাহলে কেন তুই আমার কচি মতো স্বামীর সঙ্গে জুটে আছিস?
আজ আসুক, যদি কথা শুনে ভালো নাড়ার ব্যবস্থা করে দেব। এই, আমি কোথায় যাবো না যাবো সে কইবে তোর দেবো নাকি? এই তুই আমার কয় প্রতিদিন কাট দিবি? সে কইবে তোর দেবো নি। এই, কাট দিবি বল। এই বলিশন এইসব দাদারা কলকাতা কাজে যাচ্ছে, আমার ডাক্তার যায় ভাই এই শোন আমি বলি কি হয়েছে, বলে বৌদিদের দেখবি, তা আমি বৌদিদের দেখতেছি, আমি কি ভুল করতেছি? দিদি গো, এ চতুর্দিকে মাসি পিসি আর পেট পুড়ালে উপবাসী। তুই যদি পাড়ার মেয়েদের দেখবি, তোর এই কচি মতো বইয়ের কে দেখবে রে? কেন আমি দেখবো? আমি তুই কি করবি? মাগো, কি দেখতেছি? এ তোর দেখতেছি। কেন আমার কি রূপ উঠলে উঠতেছে নাকি? এ মাইরি তোর খুব ভালোবাসি রে। তুই যদি আমার ভালোবাসলি, তাহলে রাত হলে কেন তুই তোর পাড়া বৌদির ঘরে যাস? সে কইবে তোর দেবো নি। কি বলবো, তোর বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। করেছিলি কেন? আর আগে যদি জানতাম তোর এই রূপ আর এই ফিগার, তোর মুখে আমি এ তোর এত বড় শাস্তি আমার মারলি? এই, তুই কি করবি? তোর আজ ব্যবস্থা। দাদারা তোমরা আর কেউ বিয়ে করবে, বইয়ের হাতে মার খাতা খাতা জীবন যাবে। দিদি গো, লজ্জার কথা কি বলবো, এমন মদ্যকে বিয়ে হয়েছি, গোটা রাস্তায় মদ খেয়ে খেয়ে বেড়াচ্ছে। পাড়ার মেয়েরা কি বলে জানো? হ্যাঁ রে কবিতা, তোর ছেলেটা কেন মদ খেয়ে রাস্তায় পড়ে আছে? ঠিক বলেছে। আচ্ছা দিদি, তোমরা বলো, নিজের স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয়, সেই অপমানের কথা আমি কার বলবো? এ তোর এত বড় শাস্তি আমার মারলি? এই, তুই কি করবি? তোর মেরে হলো তোর বাঁচাবো। আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই তোর এত বড় শাস্তি আমার মারলি? এই, কি করবি তুই? এবার তোর কে এই, তুই বাঁচাবে? কি কর? তোর মেরে ও দিদি, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এ বান তো আমার মেরে মেরে শেষ করে দেবে। এই দেখ, তুই আমার বাঁচতে দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোর বাঁচতে দেবো? হ্যাঁ। তোর মেরে হলো। তোর কে বাঁচাবে এবার? এবার তোর কেউ বাঁচাবে না। যা মারতে মারতে মরে গেছে, বাবার গিয়ে খবরটা দি, বলবো বাবা তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো পেনও গেছে ঘুমিয়ে। গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো পেনও গেছে ঘুমিয়ে। আছে একা ঘরে শুয়ে, ডাকি কি করে? আছে একা ঘরে শুয়ে, ডাকি কি করে? আমি ডাকি কি করে? যদি উঠে সেটে চড় মারে, গভীর হয়েছে রাত, সবাই ঘুমায়, হয়তো পেনও গেছে ঘুমিয়ে, হয়তো পেনও গেছে ঘুমিয়ে। ও বেন, ছেলে বৌমা সব ঘুমিয়ে পড়েছে গো, তোমার জন্য আমি ঘুমোতে পারছি না, একটু ওঠো। ও বেন, বেন ওঠো, আর ঘুমায় না, এসো একটু মুখটা খোলো, তোমার জন্য আমি মোটে ঘুমোতে পারছি না। বাবা তুমি এখানে? বড় বৌমা, তুমি এ ঘরে কেন? আরে মা তো গরমে থাকতে পারে না,
মার বললাম মা তুমি আমার ঘরে পাকা আছে, তুমি আমার মেয়ের সঙ্গে থাকো আর আমি শাশুড়িমার ঘর থাকি। তুমি এখানে কেন? তার বাবু মেয়ে ছেলে তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে? তা আমি কি করলাম? বাবার মায়েরা তোমরা বলো, আত্মীয় যদি আত্মার টান না থাকে সে আত্মীয় আর বাড়িতে থাকবে? বেনটা কতদিন পরে এসেছে, একা শুয়ে আছে, কোথায় মশা কামড়াচ্ছে কোথায় পিমড়া কামড়াচ্ছে, আমি কি চুপ করে থাকতে পারি? একটু তাড়াতা হবে না? আর কোন আক্কেলে তুমি এ ঘরে এসেছো? আচ্ছা আমি ধরলাম মা শাশুড়িমার ঘরে আছে, তা তুমি কোন আক্কেলে এখানে এসো? এমা আমি মনে করি তোর শাশুড়ি ঘরে তোর মা, সেই জন্য আমি এসেছি মায়ের মা। আমি সব বুঝতে পেরেছি, তোমার গোড়ায় গন্ডগোল আছে, বংশের দোষ আছে, এই জন্য শাশুড়ি মা চলে গেছে, ঠিক করেছে। বেরিয়ে যাও বাড়ি থেকে, আমার কথা বেরিয়ে যাও ঘরে। মা মা তুই চুপ কর। সে কই রে? এই তো তোমার পিছনে। এই তুই এত রাত্রে উঠে এসেছিস কেন? একটা কথা বলতে এসেছিল। আচ্ছা বল। কথাটা শোনো। আচ্ছা বল। তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি। ঠিক করেছি, ঠিক করি। এই কি বললি? তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি। এই হারামজাদা, তোর বারবার বলেছি তুই আর মদ খাবি নি। এই মারলি মারলি মেরে ফেলে দিলি কেন? তোর মেরে ফেলে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? পুলিশ খবর পেয়ে গেছে। তুমি পালাও। কি করবো? আমার নাতিকে নিয়ে পালাও। আমি পালাবো। পালাও। তুমি ধাক্কা মারলে কেন? তা তুমি এত রাত্রে কেন ছুটে আসতেছো? তুমি এত রাতে কেন চালামেলি করতেছো? বেল সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার ছোট ছেলে কচ্ছপ আমার বৌমার মার্ডার করে দিয়েছে। বেন যার পাবে তা ধরবে। কি হবে? তুমি এক কাজ করো, কি করবো? তোমার বাড়িতে পালাও। কোথায় যাবো? আমি পালাচ্ছি। কবে তুমি আমায় ছেড়ে যাওনি কবে? তা তোমার জন্য আমিও মরবো। না গো বে, আমার যে যন্ত্রণা শুরু হয়ে গেছে গো। পুলিশ বাড়িতে ঘিরে ফেলেছে। কি করবো? বার হলেই ধরবে। মরে যাবো আমি। এক কাজ করে এসো, করবে? আমি আর তুমি আমাদের ধানের ঠেকের মতো ঢুকে এসো। দেরি করো না, তাড়াতাড়ি চলো। আমি এই গোজারান অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান গোজারান গাঙ্গুলি। কেউ বলছে প্রধান সাহেব আমার বউ চলে গেলে বিচারটা করে দিতে হবে, কেউ বলছে প্রধান সাহেব আমার অল্প বয়সের মেয়ে চলে গেছে এনে দিতে হবে, কেউ বলছে প্রধান সাহেব আমার আবাস যোজনা ঘরের নাম ওঠে ফোন করে তুলে দিতে হবে। না না, প্রধান হয়েছি বলে কি মাথাটা বিকিয়ে দিয়েছি। তা স্যার আপনি কাঁদছেন কেন? খুব সাহস। আপনি কি জানেন এই বাড়িতে ঠিক 1 ঘন্টা আগে অ্যাটেম্প টু মার্ডার। স্যার আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি যাবো। পাবলিক ভরে যাচ্ছে, একটা গন্ডগোল হতে পারে। আপনি প্রশাসন, আপনি তদন্ত শুরু করুন। আমি প্রশাসন? হ্যাঁ ছাতি রাখতে হবে। হ্যাঁ ছাতি রাখতে হবে। ছাতি রাখুন। এই হ্যাঁ, এই বাড়ি দুটো দরজা দেখছি। জোড়া ঘরে 2টো দরজা। এই আসামি বেশি দূর পালাতে পারেনি। পালাতে পারেনি? তুই ওই ঘরটা দেখ। হ্যাঁ। আর আমি ডান দিকের ঘরটা দেখছি। ঠিক আছে, আপনি তদন্ত মনে করুন। হচ্ছে খাটের তলা লুকিয়ে আছে। চল। কচ্ছপ তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে তোর মারবো। এ কচ্ছপ আরে সাহেব তুই আমাকে মারলি? প্রধান সাহেব আমার মাথা ঠিক নেই। এই আমার ভগ্নিপত কচ্ছপ কোথায়? সে গ্রাম ছেড়ে পালিয়েছে। কোথায় পালাবে সে? দেখে থাকে কি? ও যেভাবে আমার বোনের মেরেছে ঠিক সেইভাবে মেরে মেরে- আমি গোজানল গাঙ্গুলি বলছি, ঠান্ডা হ। ও ঘরের ভেতরে লুকিয়েছে। আরে বাবা পালিয়েছে। এই তো সে খাটের নিচে লুকিয়েছে। কথাটা কি বলিস? ওর আজকে আমি মেরে মেরে আমার ফেলবো। কথাটা রাখ। এই তো সে আজকের ওর আমি
সাহেব তুই কাকে মেরেছিস? কেন আমার ভগ্নিপথ কচ্ছপ? সর্বনাশ করেছিস। ওই ঘরের মধ্যে অন্ধকারে খাটের তলায় প্রশাসন ডিউটি করছিল। স্যার, আস্তে আস্তে ধরে মেনা বের করে, আস্তে আস্তে ধরে মেনা বের করে, জংধরা শাবল দিলি আমার গেরে, জংধরা শাবল দিলি আমার গেরে। কোনটার পিঠে পিঠে দিল শেষ করে, কোনটার পিঠে পিঠে দিল শেষ করে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, সেই রাগে না দেখে সাহেব দিলাম আমি গেড়ে। যা হওয়ার হয়ে গেছে, ফিরে পাওয়া যাবে না। ঘরের মধ্যে ঢুকে তাড়াতাড়ি শাবলটাকে টেনে আমাকে উদ্ধার কর। চলুন আয় আমার সাথে। স্যার 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 আমার ভুল হয়ে গেছে স্যার, স্যার আমি বুঝতে পারিনি আপনি খাটে ও বাবা ভক্ত, এ বাবা, তোর হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। তুই যদি বা ঠিক জায়গায় মাটি খাই মরে যেত। ও বাবা, স্যার আসামি মনে হয় ঘরের ভেতরে আছে, আপনি তদন্ত করুন। এই আমারও মনে সন্দেহ হচ্ছে, দাঁড়া আমি দেখছি। সন্ধ্যায় তদন্ত করুন। এই স্যার এটা কি দাঁড় করানো রে? ধানের ঠেক। ধানের ঠেক? হ্যাঁ। ওই কারণে কুড়মুড় কুড়মুড় করে আওয়াজ হচ্ছে। এই স্যার। আমার সন্দেহ হচ্ছে। সন্ধ্যায় তদন্ত করুন। ঠিক আছে দাঁড়া আমি দেখছি। দেখুন। এই স্যার এটা কি বলি? ধানের ঠেক। ধানের ঠেক যদি হবে এত তলতল করবে কেন? স্যার নিশ্চয়ই ধান ভেঙে গুঁড়ে ভরে রেখেছে। চুপ! তাহলে তুষ আছে। চুপ! এই বাঘের চোখকে ফাঁকি দিতে পারে, এই প্রশাসনের চোখকে নয়। দাঁড়া আমার সন্দেহ হচ্ছে। সন্ধ্যা তদন্ত করুন। হ্যাঁ আমি এক্ষুনি দেখছি। দেখুন। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। কাঁপছিস কেন? এই শালা মার্ডার করে ধানের ঠেকে লোকানো। কে মার্ডার করেছে? কার তুই? আমি করিনি। তাহলে কে না করেছে? স্যার, ও ঠিক কথা বলছে। মার্ডার উনি করেনি, ওনার ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। তারে যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। তুই কোথায় যাচ্ছিস? পালাবো তোর হাতে পেজিয়ান ছাড়া যাবে না। না। তোর খুঁজে নিয়ে আয়। পালিয়েছে, কোথায় যাব খুঁজে? আর বাঁচি যদি তুলে দে না হাতে, পালিয়েছে, কোথায় যাব খুঁজে? আর বাঁচি যদি তুলে দে না হাতে। সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, আমায় নিয়ে হসপিটালে দে। ও বে
কি হলো? সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। আরে বাবু, বদমান মেয়ে ছেলে কোথাকার, তোমার মান সম্মান বলে কিছু আছে? কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি। মান সম্মান গেল কেন করলি বাড়া বাড়ি, মান সম্মান গেল সব করলি বাড়া বাড়ি। এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি? গেলো কি আমার বেন? তোর বেন? হ্যাঁ। এই কি তোর বেন যদি হবে, হ্যাঁ হাতে শাঁখা নেই, নেই, শিখে সিঁদুর নেই, মোটে নেই। তাহলে আমি কিছু জানি না, এখানে অঞ্চলের প্রধানকে জিজ্ঞাসা করুন, আমি চলে যাচ্ছি। এই, বেশি কথা না বলি, কাজে ওঠ না ধারি। কথা না বলি, কাজে ওঠ না ধারি। কি করে যাব সার ওকে একা ফেলে, কি করে যাব আমি ওকে একা ফেলে? তাই তো আছে ও সিনি গানে বলে, বডি এলে কাজ ছেড়ে দেব থানায় তুলে, বডি এলে কাজ ছেড়ে দেব থানায় তুলে। স্যার, আমি এখানে ফাজলামো মাপতে আসিনি। 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই, তা না হলে যেভাবে আমার বোনকে মেরেছে আমি যেখানে দেখা পাবো ওই কচ্ছপকে সেইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে দেবো। স্যার, এই গজানন গাঙ্গুলি 30 বছর ডাক্তারি করে তবে পঞ্চায়েত প্রধান হয়েছে। যন্ত্রটা কি কারণ হচ্ছে আমি নিজেই চেক করে দেখছি। যাও, যাও। প্রধান বাবু দেখুন, আর মাসে তো বাচ্চা হয় না। আচ্ছা মেয়ে ছেলে, ডাক্তার বাবু, তোমার কমাস হয়েছে বলুন তো? কেন 8 মাস? কি বুঝলেন? কচ্ছের বাবা বলুন। আটমারে কারে বাচ্চা হয়? হয় না তো জানি। আর তোমার বিন হ্যাঁ। কতদিন তোমার বাড়িতে এসছে? 3 দিন হচ্ছে। নিশ্চয়ই বিনকে 3 দিন ভালো মন্দ খাইয়েছেন। হ্যাঁ, এটা তো গ্যাসের ব্যথা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। স্যার, আমি প্রধান হয়ে বলছি, আপনি কচ্ছের বাবাকে নিয়ে যান, কিন্তু বডি পোস্টমর্টম হয়ে যাওয়ার পর কচ্ছের বাবাকে 1 ঘন্টার জন্য আনবেন। সৎকার্য হয়ে গেলে আবার কচ্ছের বাবাকে নিয়ে যাবেন। আর কচ্ছপকে পেলে আমি ফোন করে আমি আপনার হাতে তুলে দেবো। নমস্কার স্যার, আসছে। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, নমস্কার, যাও, যাও। তুই কোথায় যাচ্ছিস? বলাবো। এ যাবি কোথায়? কেন, থানায়? আমাকে নিয়ে চলে যাবেন? হ্যাঁ। তাহলে শান, যাওয়ার সময় 5টা মিনিট সময় দেবেন? কেন কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাব। গল্প করি না স্যার, জীবনে ভয়তে দুজনে লুকিয়েছিলাম, যদি ধরে নিয়ে চলে যান, আপনি যান, আমি একটু গল্প করে আর চলে যাব। ঠিক আছে, হ্যাঁ। 5 মিনিট সময় দিচ্ছে। বাহ, এত লোকের সামনে তোর কথা দিতে হবে। বলুন। পালাবার চেষ্টা করলে হবে না। আমি বাপের বেটার মতো সবার সামনে কথা দিচ্ছি, সুযোগ যদি পাই আমি পালাবই। ভুল করে বলে ফেলেছি, আপনি যান, আমি গল্প সেরে নিজেই গিয়ে গাড়ি উঠবো। ঠিক মনে থাকবে? হ্যাঁ। আমি গাড়ি বসে আছি। যান। তাড়াতাড়ি আয়। যান, চলে যান। উপস্থিত আমার দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন সামান্য ভুলের জন্য আমার ছেলেটা মার্ডার করে দিয়েছে। আমি চলে যাওয়ার পর আমার সংসার ঘরদোর শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। তাই বেন, আমি তোমাকে রেখে গেলাম, আমার বাড়িতে একটু সন্ধ্যা সাঁজ দিও। আর আমার বাড়ির আশেপাশে যেসব দিদি ভাইরা আছেন, যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে, দয়া করে সবাই মিলে একটু সহযোগিতা করবেন। আসি বেন। বেই, বেই তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি তো তোমায় বড় ভালোবেসে ফেলেছি। বেন, আমি যে তোমাকে ভালোবেসেছি। বেই, আই লাভ ইউ। শোনো গো সোনার মেয়ে, শোনো গো মোর মনের কথাটি বলি, মনে মনের কথাটি বলি। তুমি যে আমার মনের কারণে, তুমি যে আমার
দিব